হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বিভক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস 25% বাড়ছে। এ নিয়ে আপনাদের আমার সংবাদে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস 25% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এই বোনাস পাবেন তারা। আজ শনিবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাই এর তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকেই তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%। দুই ঈদে অথবা পূজায় 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পান এবং কর্মচারীরা ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। দুই ঈদে 50% করে তা ভাগ করে দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বছরের 5 মার্চ উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষকদের উৎসব বিনোদন, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানায়, গত ঈদুল ফিতরে সারা দেশের প্রায় 30,000-এর বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় 240 কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয়। এর মধ্যে শুধু স্কুল ও কলেজে 20,567টি, এর সঙ্গে মার্চ 2025 মাসের বেতন হিসেবে দেওয়া হয় 883,51,04,750 টাকা। ঈদ বোনাসের বর্তমানের চেয়ে অন্তত 25% বাড়তে পারে। সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের 50% আর কর্মচারীরা 75% ঈদ বোনাস পেতে পারেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ঈদ বোনাস নিয়ে কিন্তু শিক্ষক এবং কর্মচারীদের কিন্তু সুখবর জানিয়েছে সরকার। সেটি বলতে পারছেন যে আগে শিক্ষকরা পেতেন 25%, এখন কিন্তু সেটি 25% আরো বেড়ে 50% ঈদ বোনাস পাবেন। এবং কর্মচারীরা আগে 50% পেতেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা 25% বেড়ে 75% ঈদ বোনাস পেতে পারেন। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।